সুমাইয়ার কাছে গিয়া আবু জেহেল তার ওই লোহার অস্ত্র সুমাইয়ার লজ্জাস্থানে ঢুকায় দিয়েছে। সুমাইয়া আল্লাহু আকবার বলে চিৎকার দেয়। আসমানের ফেরেশতাগুলো আল্লাহর ডাক দিয়ে বলে, রে আল্লাহ, এ কেমন তোমার আচরণ রে আল্লাহ? তোমার ধর্ম গ্রহণ করার কারণে তোমার বান্দির উপরে এমন পাশবিক নির্যাতন করা হয় আল্লাহ। তুমি শুধু অনুমতি দাও, তুমি শুধুমাত্র একটু অনুমতি দাও। তুমি যদি অনুমতি দাও, ওই আবু জেহেলের হাতরে আর দেহের মধ্যে রাখবো না, হাতটা ছিঁড়ে ফেলবো। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, চিন্তা করিস না, আমার সুমাইয়ার লজ্জাস্থানে যতই আবু জেহেল লোহার অস্ত্র ঢুকা, আমার সুমাইয়া কোনো ব্যথা পাই না, কারণ আমার সুমাইয়ার সামনে আমি আল্লাহ জান্নাতের নিয়ামত গুলো ভাসমান করে রেখেছি। আল্লাহর নবী ইসলামকে কায়েম করার জন্য কত কষ্ট করেছে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কত মেয়ে তাদের তাজা রক্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। ইসলাম গ্রহণ করেছিল সুমাইয়া। ইসলাম গ্রহণ করার পরে চুপি চুপি ইসলামের দাওয়াত গুলো মক্কার অলিতে গলিতে দিয়ে বেড়ায়। এই সংবাদ চলে গেল আবু জেহেলের কানে। আবু জেহেল শুনতে পারলো সুমাইয়া ইসলামের দাওয়াত দেয়, মক্কার অলিতে গলিতে মানুষদেরকে, মহিলাদেরকে ইসলাম গ্রহণ করায় মুসলমানের সংখ্যা বাড়ায় দিচ্ছে। আবু জেহেল সুমাইয়া আর তার ছেলে, মা এবং ছেলে একসাথে হাত ধরে মক্কার গলি দিয়ে হেঁটে যাচ্ছে। আবু জেহেল সুমাইয়ার ডাক দিয়ে বলে, রে সুমাইয়া, তোরে পাই না, আজকে পেয়েছি, তোর বিচার করব। আবু জেহেল সুমাইয়ারে এক পিলারের সাথে বেঁধেছে, সন্তানকে এক পিলারের সাথে বেঁধেছে। আবু জেহেল এবার বলে, এবার মক্কার অলিতে গলিতে তোমরা ঢোল পিটায় দাও, আজকে সুমাইয়ার বিচার করব। সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে, তার ছেলে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে শুধু ক্ষান্ত হয় নাই, মক্কার মানুষগুলোকে ইসলামের দাওয়াত দিচ্ছে, আমাদের দুশমনি করছে। সুমাইয়ার আজকে বিচার হবে। সুমাইয়াকে এবার মক্কার এক পিলারের সাথে বেঁধেছে। বাঁধার পরে তার সন্তানরে ডাক দিয়ে বলে, তোর মারে ইসলাম ছাড়তে বল। তোর মা যদি ইসলাম না ছাড়ে তাহলে তোর মাকে এই জায়গায় কতল করব। ওই সুমাইয়া সন্তানরে ডাক দিয়ে বলে, বাবা রে, তোর মাকে যদি এই জায়গায় হত্যা করা হয় তবুও তুই ইসলাম ছাড়বি না, কারণ ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর রাসূলের আদর্শ বুকে নিয়েছি, আমরা কখনো ইসলাম ছাড়তে পারবো না। এবার সুমাইয়া দেখে সন্তানকে বলার পরেও আবু জেহেল দেখে কোনো ইফেক্ট পড়ছে না মা এবং সন্তানের মধ্যে। আবু জেহেল এমন পাশবিক আচরণ শুরু করলো। সুমাইয়ার সন্তানরে ডাক দিয়ে বলে, তুই যদি ইসলাম না ছাড়িস তোর মাকে এই জনসমুদ্রের মধ্যে উলঙ্গ করব। সন্তান আবু জেহেলকে ডাক দিয়ে বলেন, আবু জেহেল, হাতটা কেন বন্ধ রেখেছিস? হাতটা খুলে দেখ, শরীরে এক ফোঁটা যদি আমার রক্ত থাকে, আমার মায়ের দিকে যদি তুই বাঁকা ভাবে তাকাস, তোর গর্দানকে আমি রাখবো না, তোর গর্দানকে আলাদা করে দেব। আবু জেহেল বলে, তোর হাত আমি খুলবো না, তোর সামনে তোর মারে উলঙ্গ করব। এবার সুমাইয়ার সামনে, সন্তানের সামনে সুমাইয়ার গোটা শরীরের কাপড় খুলে দিয়েছে। সুমাইয়ার সন্তানকে এবার বলে, তোর মায়ের দিকে তুই তাকা, যদি তাকাস তাহলে তোর মারে কতল করব না, আর যদি না তাকাস তোর মারে হত্যা করব। সুমাইয়ার সন্তান হাউমাউ করে কাঁদে, আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে কেমন নির্যাতন রে আল্লাহ, আমার চোখের সামনে আমার মারে উলঙ্গ করা আছে, আমি সন্তান হয়ে মায়ের জন্য কিছু করতে পারছি না, আমার মায়ের এই দেহটা
আমার বাবা সারা পৃথিবীর বুকে আর কেউ দেখি নাই। আজকে মদিনার মক্কার মানুষগুলো আমার মায়ের এই দেহ দেখতেছে আর গালে হাতে মুখে চর মারতেছে। রে আল্লাহ, এমন দৃশ্য আমি দেখতে পারতেছি না রে আল্লাহ। আল্লাহর কাছে তাকায় ডাক দেয় আল্লাহ রে। আল্লাহ রাব্বুল আলামিন সুমাইয়ার গায়ের থেকে আওয়াজ দেয়। সুমাইয়া তার সন্তানরে ডাক দিয়ে বলে, বাবা রে, তোর মায়ের ইজ্জত গোটা পৃথিবীর মানুষ দেখুক, তাতে আপত্তি নাই। বাবা রে, তুই এই সুমাইয়ার সন্তান, যে সুমাইয়া ইজ্জত চলে যাক, ইসলাম ছাড়তে চাই নাই, তুই আমাকে কথা দে, আমার এই জায়গায় যদিও কতল করা হয়, তুই কখনো ইসলাম ছাড়বি না। সুমাইয়ার সন্তান হাউমাউ করে কাঁদে। আবু জাহেল সুমাইয়ার বিভিন্ন অঙ্গে শাবল দিয়ে, লোহার অস্ত্র দিয়ে বিভিন্ন অঙ্গে আঘাত করে। মক্কার কাফের গুলো হাতে তালি দেয়, টিনে বাড়ি দেয়। নিষ্ঠুর হৃদয়ের কঠোর মনের একজন মানুষ যে ইসলাম গ্রহণ করেছিল, সাইয়্যিদনা ওমর, এই ব্যক্তিটির চোখ দিয়েও সেদিন পানি পড়েছিল। তিনি বলছিলেন, হারে কেমন ইসলাম! সন্তানের সামনে মারে অলঙ্গ করা আছে, তবুও কোনো প্রতিবাদ হয় না। সুমাইয়ারে বারবার আবু জাহেল ডাক দিয়ে বলেন, সুমাইয়া, ইসলাম ছেড়ে দে, তোরে আমি ছেড়ে দেব। সুমাইয়া আবু জাহেলকে ডাক দিয়ে বলেন, আবু জাহেল, এই জায়গায় তুই যদি আমারে কতল করে ফেলিস আমার কোনো আপত্তি নাই, তবুও আমি কোনোদিন ইসলাম ছাড়ব না। আবু জাহেল আস্তে আস্তে নির্যাতন বাড়াইতে রইল। এক পর্যায়ে সুমাইয়ার কাছে গিয়া আবু জাহেল তার ওই লোহার অস্ত্র সুমাইয়ার লজ্জাস্থানে ঢুকায় দিয়েছে। সুমাইয়া আল্লাহু আকবার বলে চিৎকার দেয়। আসমানের ফেরেশতাগুলো আল্লাহর ডাক দিয়ে বলে, রে আল্লাহ, এ কেমন তোমার আচরণ রে আল্লাহ! তোমার ধর্ম গ্রহণ করার কারণে তোমার বান্দির উপরে এমন পাশবিক নির্যাতন করা হয়। আল্লাহ, তুমি শুধু অনুমতি দাও, তুমি শুধুমাত্র একটু অনুমতি দাও। তুমি যদি অনুমতি দাও, ওই আবু জাহেলের হাতরে আর দেহের মধ্যে রাখবো না, হাতটা ছিঁড়ে ফেলবো। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, চিন্তা করিস না, আমার সুমাইয়ার লজ্জাস্থানে যতই আবু জাহেল লোহার অস্ত্র ঢুকা, আমার সুমাইয়া কোনো ব্যথা পাই না, কারণ আমার সুমাইয়ার সামনে আমি আল্লাহ জান্নাতের নিয়ামত গুলো ভাসমান করে রেখেছি। ইসলামের প্রথম শহীদ হয়েছিলেন কে? সুমাইয়ার সামনে সন্তান, মায়ের ছেলের সামনে মাকে শহীদ করা হয়েছে।